जनिताय जय राधे श्याम राधे राधे हरि बोल जनिताय जय राधे श्याम राधे राधे। के बोले पागल से जेन कोथा রয়েছো কতই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন রে মন কেন এত কথা
বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো ডেকেছি। কেন ডেকেছো আমায়? তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে? হ্যাঁ গো। কি শুনতে পাচ্ছ? শ্বশুরে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির শুশুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? তা তোমার এই বাঁশির শুশুনে কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। কিছু মনে হচ্ছে না? না গো না। তবে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো। রাধারানী? হ্যাঁ গো, ওই বাঁশির শুশুনে বাড়িতে তো থাকতেই পারছে না। ও থাকতেই পারছে না? হ্যাঁ গো। তাহলে এখন তুমি কি করবে? শোনো ললিত বিশাখে, বলো বলো। আমি রাধারানীর বাড়িতে চলে যাব। হ্যাঁ তুমি এক কাজ করো। বলো বলো। তুমি ওই রাধারানীর বাড়িতে চলে যাও। রাধারানীর বাড়িতে চলে যাব? হ্যাঁ। কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না। কেন যেতে পারবে না? কেন জানো? কেন? ওর যে ওই শাশুড়ি। হ্যাঁ গো শাশুড়ি। ওই যে জটিলে। জটিলে। আর ননদি। ননদি। ওই যে কুটিলে। কুটিলে। ওরা যা আছে না। হ্যাঁ গো। আমি যদি সেখানে যাই কি করবে? আমাকে ঠেঙিয়ে দেবে। ও বাবা, তাই নাকি? আমি যেতে পারবো না। ও যেতে পারবে না? তবে তুমি কি যেতে পারবে? না গো, আমিও যেতে পারবো না। আচ্ছা, কেন পারবে না? আরে ললিতে, বলো বলো। তুমি কি জানো? বলো। ওই জটিলা কুটিলাদের বাড়িতে না একটা সাংঘাতিক জিনিস রয়েছে গো। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা, কি জিনিস? ওদের যে ওই গাভী গরুর ব্যবসা আছে না? হ্যাঁ আছে। আর গরু থাকা মানে কি আছে বলো তো? গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর থাকা মানে কি আছে বলো? আচ্ছা মায়েরা, গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর থাকা মানে কি থাকে? গরু আছে। আচ্ছা, আর কি আছে? কেউ পারছেন না? মুড়ো ঝাঁটা আছে, কিন্তু মুড়ো ঝাঁটা। হ্যাঁ, ওই মুড়ো ঝাঁটা দিয়ে না আমাকে পুরো ঝেঁটিয়ে বিদায় করবে। তাই নাকি? হ্যাঁ গো। তবে তুমিও যেতে পারবে না? না গো, আমিও যেতে তবে পারবো না। উপায় বলে দাও বিশাখা। হ্যাঁ, একটা উপায় আছে। বলো বলো। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? হ্যাঁ গো। আবার তোমার মাথায়? আচ্ছা, কি বুদ্ধি বলে ফেলো। ওই যে সামনের পথ দিয়ে দেখছো না? আচ্ছা। এক বুড়ি মানুষ হেঁটে আসছে। ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই হ্যাঁ তো? গো। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না? না গো না। তবে তবে শোনো ললিতে। বলো বলো। তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে তোমার না আমি একটা সম্বন্ধ বাতিয়ে দিচ্ছি। সম্বন্ধ? হ্যাঁ গো, আচ্ছা, সম্বন্ধ। কিসের সম্বন্ধ? তুমি ওই বুড়ি মানুষকে মাসি বলে ডেকো। মাসি বলে ডাকবো? হ্যাঁ গো। আচ্ছা, মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। ডেকে দেখবো? একবার ডেকেই দেখো। বলছো? হ্যাঁ গো। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলিও মাসি। কই আসছে না তো? আরে ললিতে, তোমার না ডাকা হচ্ছে না, একটু তুমি সুর দিয়ে ডাকো। সুর দিয়ে ডাকবো? হ্যাঁ গো। ঠিক আছে, তবে মাসিকে আমি আরেকবার ভালো করে ডেকে দেখি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি কথা শুনি না, একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। ডাকলি আসি না, মাসি কথা শুনি না, মাসি ডাকলি আসি না, কথা শুনি না। একটু কাছে তুমি এসো, একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। একটু কাছে তুমি এসো, একটু কাছে তুমি এসো। আরে ললিতে, বলো। তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? কেন? তুমি দেখতে পাচ্ছ না ওই বুড়ি মানুষ কেমন করে আসছে? লাঠি ঠুকে ঠুকে। তা লাঠি মানুষ কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা
তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, মাসি কি আদৌ শুনতে পাচ্ছে? জোর করে ডেকে দেখবো মাসিকে? দাঁড়াও ললিতে, বলো। তোমার কাছে গিয়ে আচ্ছা। আমি আর তুমি মিলে একবার মাসিকে ডেকে দেখ। তাই ঠিক আছে। ঠিক আছে, তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমি তোমার কাছে যাচ্ছি। আমার কৃষ্ণ শাখা একবার দাও হে দেখা, আর দিও না জ্বালা, রাধারানী 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 কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধারানী 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 কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। রাধা কাঁদি একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরণে মোরে। রাধা কাঁদি একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরণে মোরে। তুমি কেন বোঝো না, কেন করো ছলনা, তুমি কেন বোঝো না, করো ছলনা, ও হে শ্যামকালা। রাধারানী 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 কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। মন প্রাণে সপেছি গো তোমারই চরণে, তুমি ছাড়া কে আছে গো রাধারানীর মনে। মন প্রাণে সপেছি গো তোমারই চরণে, তুমি ছাড়া কে আছে গো রাধারানীর মনে। তাই বিশাখা বলে তুমি যেও না চলে, তাই বিশাখা বলে তুমি যেও না চলে, আমায় করে একলা। রাধারানী 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 কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধারানী 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 কেঁদে কেঁদে
মাসিকে ডেকে দেখি। তাই? হ্যাঁ গো। ঠিক আছে, দেখে দেখো। বলি ও মাসি, শোনো বিশাখা, তোমার ডাকে তো এলো না, আমি একবার মাসিকে ডেকে দেখি। বলি ও মাসি। বলি মাসি মাসি বলে কারা ডাকে গো? আমরা গো, আমরা। ওগো কাটে না সময় যখন আর কিছুতে, মাসির ডাক শুনে মন বসে না, আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতে, সুখের ডাক শুনে মন বসে না, জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তুমি হলো রাধা রানীর কোন যে সুখী, মনে হয় হবে আজ হবে পরিচয়। নিয়া পুড়ে যা পিক আপ দেখছো, অল আউট এক্ষুনি বক্সের ভিতরে ঢুকে দিতে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা কোথায় যেন দেখেছি, দেখেছি মনটা কেন আনচান হলো। আঞ্চন হলো। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু উরু উরু হয়, অলা ওঠার বুড়ি ডোসে ওরকম হইও মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? লায়ার গুতায় নাই, আমার নাই সুতা নাই, কাটলে বাঁচি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়। আরো দিবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হো? আমি তোমার কে হই? তুমি আমার কে হো? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ওই না সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণির ভক্তিবতী মায়েরা তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। বলতো মাগো সেটা হলো কোন সখী গো? কোন সখী? লো 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 লো। মাসি, তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই। মাসি তোমার হচ্ছে না তো? হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে
আচ্ছা বলো। বলি মাসি হ্যাঁ। বলো লো 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 বলো ললিতা। ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছেলে ঘন বাড়াইলো। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা? হ্যাঁ। হয় হয় না? শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। আগো মায়েরা বয়সটা দেখেছো, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় লালাই 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 ললিতা? এ বুড়ি বলে বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয়, বলো হ্যাঁ। ললিতা। লো 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 লো। বলো ললিতা, ভালো করে কি উচ্চারণ করতে পারছো না? থাম না, নিয়া পুড়ে যাও। ওলাটা গরম লাগছে, খালি আকপা করে মরছে। ও তোমার নাম তাহলে ললিতা। ল ল ল ল ল ল ললিতা। বলো ললিতা ললিতা সখী। স স স স ঢোপি। শ ঢোপি নয়, বলো ললিতা সখী। ও ললিতা। সখী। আচ্ছা ললিতা বলো মাসি। নিয়া পুড়ে যাও, ঢং দেখিলাম এক ঢং দিলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেবো গো। নিয়া পুড়ে যাও। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন। লটা বুড়ির কাছে গরমে ঠান্ডায় মরতে আসে। দেখো বুড়ির কাছেই তো সব কিছু আছে, বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হিয়া। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। ওটা বুড়ি নাকি আরো রস, কথা শুনে লো। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া কি? যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে না কি গো? পড়ে, বলে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে, ঠাস ঠাস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস। এইখানে কয়েকটা বৌদি গুলো রাজ্যের খচ্চর আছে, বুড়ির নাকি আরো রস। আচ্ছা ললিতা বলো মাসি। এত তাহলে কি মতলবে এসেছো? কি মতলব জানো মাসি? হ্যাঁ। আমার জয়ী প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাসির শস্য নেই, হ্যাঁ। বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো, বলছি গো। শোনো গো, বুড়ি যেন কানে গেল। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিই করে মরে যায়। এরা খাবে ঘরে বুসা বুসা মোটা হবে, ঘরে চাল ধ্বংস করে। ও মাসি, মাসি, কি মাসি, কি মাসি, ছটকান দিচ্ছি বলে এমন না, কথাটা দিয়ে যাও। পুড়িয়ে যাও। এত কথা দিবা বলে এত বলা, এত এত সব কথা। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট আমি থাকবো তো? হ্যাঁ বলে দাও না, পরে যা হয় হবে, পরে দেখা যাবে। নালে আবার পরে বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, আচ্ছা। যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে দেখো। মাসি তুমি আমি তুমি মাসি ললিতা এটা কিন্তু 100% ঠিক কইছো। মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো, সবাই মুখ টিপে টিপে হাসছে দেখো। ওটা 100% হবে না, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে? ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না ডাহার ঠকিয়ে দিয়েছে মাসি। আর তু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছা। মাসি কি বলে মনে হচ্ছে দিকটাতে? না না বলি মায়েরা আপনারা কেউ বাড়ি চলে যাবে না, মন প্রাণ দিয়ে হরিনাম শুনুন তারপরে বাড়ি যাবে। ঠিক আছে। আচ্ছা মাসি কি এই কথাটা বলেছে? বলে না? দেখেছো এই নেই সামনের বৌদি রাতের খোঁজ চলেছে। ঠিক আছে মাসি, তার কথা কথাটা দিয়ে যাও মাসি। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, দেখি তাকে ডেকে দেখি সে আবার কোথায় গেল। বলি ললিতা। বলো মাসি। ওই তোর আর এক সখী কোথায় লো? কেন তুমি কি তার খোঁজ করেছো? কোথায় তাহলে? তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো। নিয়া পুড়িয়ে যে আলো কি সুন্দরী হইয়া মরছিল, এক ফোঁটাটা দেখা মরছিল, কত বড় হইয়া মরছে দেখছো। কিন্তু দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো আমি চিনতে পারছি না, তুমি কে? আমাকে চিনতে পারছে না? না, তুমি কে? এ কি বলে? এ যে সখী, আমি কে জানো? বলো কে? ওগো আমাকে চিনলে না এখনো? ও আচ্ছা, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তাই নাকি? আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না ও এখনো, তাই নাকি? স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি 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 জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, তাই নাকি? স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। বিদায় গৌর হরি হরি মাসি আমি তোমারই, স্বপ্নেরই মাসি আমি তোমারই। শুনেছ? ও মাইরা, এতক্ষণ ধরে ললিতার সঙ্গে কথা বলছিল, আমাকে যেন চেনেই না জানেই না, অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছি। তো এখন আমি আমার পরিচয়টা কেন দেবো মাসিকে? তোমার নাম কি গো? না, বুড়ি মানুষকে বেশি কষ্ট দিয়ে লাভ নেই মায়েরা, অনেকক্ষণই বললাম, কিছু বলা হয়নি আমার পরিচয়টা কি। তবে শোনো মাসি, বলো। আমার নামটা তাহলে তোমাকে আমি বলছি। বলো। মায়েরা, একটা একটা করে ভেঙে ভেঙে বলি, কেন বলুন তো? বুড়ি মানুষ আছে, কানে আবার কম শোনে। এক্ষুনি তো ললিতার নামটা বলতে গিয়েই তো সে লালাই 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 করে করে হয়ে গেছে। ও মাসি, তাই তোমাকে আমি একটা একটা করে ভেঙে ভেঙে বলছি, তুমি একটা একটা করে ভালো করে শুনবে, তারপর বলবে। ঠিক আছে তাহলে শোনো, প্রথম অক্ষর আমার বয় হস্যই বি। বয় হস্যই বি। হ্যাঁ। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। বুড়ির দৃশ্য দেখেছে, যত বুড়া হচ্ছে তত ভীমরতি বাড়ছে। আরে আমি বললাম বদি আমার নাম, ভালো করে শুনলই না, সে গান শুরু করে দিচ্ছে। তুমি তো বললে বি। তা তুমি কি আমার পুরো কথাটা কি মন দিয়ে শুনেছো আগে? আচ্ছা বল 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 বল, তারপরে কি বল? তারপরেরটা শোন, তারপর কিন্তু বলবে, আগে থেকে কিছু কাটবে না না। তারপরেরটা হলো সা। সা। হ্যাঁ। সা রে গা মা পা ধা নি। রেওয়াজ করে রে। এইসব বুড়ি মানুষকে কানে আমি সেটাই বুঝতে পারি না সত্যি। আমি যেন হারমোনিয়াম, মাসি সুর ধরেছি। তুমি তো বললে সা, বললে আমি সারে গা মা পা ধা নি। সেই আমি তো হারমোনিয়াম না, তাই জন্য বুড়ি সারে গামার সুর ধরেছি। আচ্ছা বাদ দাও বাদ দাও, আমার ভুল হয়ে ভুল শোনা হয়ে গেছে, বাদ দাও। আরে তোমাকে তো আমি বলছি, তুমি বারবার ভালো করে শোনো, তারপর বলবে। এইবার আমি ঠিকঠাক বলে দেবো। এরপর যে আমার কোনো ভুল না হয়, আমি কিন্তু আর কিছু শুনবো না। হ্যাঁ। তারপর হ্যাঁ, তারপরেরটা হলো
দেখেছেন তো এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে ওই গেছে দাদাকে সরে মন না আর কেউ মানে ভালো করতে পারবে না এর মাথাটা পুরো গেছে কর্তৃপক্ষ বাবু যে কি দেখে এই বুড়িকে এনেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এই তুমি আমার বদনাম করছো কেন? তুমি তো যেমন ভাবে বললে আমি তেমন আমি সব বললাম তো। তা তোমাকে তো আমি বললাম একটা একটা করে ভেঙে ভেঙে বলছি তারপর তুমি পুরো নামটা তো বলবে। ওই এইবার আমি পরিষ্কার করে বলবো বি চা কলা। এ বুড়ি পুরো কানে কালা। আমি বললাম বিশাখা বুড়ি বলে বিচা কলা। এ বুড়ি পুরো মানে কানে কালা হয়ে গেছে কানে কালা একদম মাইক বাড়া পুরো। ও বি আচ্ছা মাইক দাদা আপনারাই বলুন তো আমি কি বিচা কলা বলেছি? বিচা কলা কি কারো নাম হয়? এখানে জিজ্ঞাসা করুন কার নাম বিচা কলা আছে? ও বি সা খা। হ্যাঁ আমার নাম হলো বিশাখা। নিয়া পুড়ে যাও আমি বিচা কলা কুয়া মুড়ি কলা উঠা নিয়া পুড়ে যাও তোর মাথা একবারে কেড়ে গিয়েছে। আচ্ছা বাদ দে তাহলে বিশাখা আর ললি কাটা। ও ললিতা আর ললিতা। ভক্তমণি ভক্তিমতী মায়েরা আমার দুজন সখীকে পেয়ে গেছি যার জন্য আপনারা বসে আছেন যার কৃপা পাবো বলে। যার কৃপা না হলে আমার স্বয়ং ভগবানের কৃপা হবে না। সে হলো কে? প্রেময়ী রাধা রানী। রাধা রানী কি? রাধা রানী কি? তাই আমরা দুজন সখী মিলে আমরা সবাই মিলে রাধা রানীর শরণাপন্ন হব। দেখি উনি কোন অবস্থায় কিভাবে আছে, তাই একবার শরণাপন্ন হই। ওগো দেখা 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 দা ওগো রাই বিনোদিনী রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুরি পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুরি পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। ওই নূপুরের তালে তালে নূপুরের তালি তালি নূপুরের তালে তালে নূপুরের তালি তালি রাধা রানী যাই গো রাধা রানী যায়। আরে নূপুরের তালি তালি নূপুরের তালি তালি রাধা রানী যাই গো রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুরি পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। রুনু ঝুনু 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 সোনার নূপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুরি পাই রাধা রানী যায় হরিবল 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 হরিবল। যাই রাধা রানী যায়। ও ললিতা বলো বলো আমায় ডেকেছিলে? হ্যাঁ গো কেন ডেকেছো গো? কেন ডেকেছিলাম জানো? তোমায় না আমি আজ একটা জাদু দেখাবো। তুমি? হ্যাঁ গো আমাকে? হ্যাঁ গো জাদু দেখাবে? সত্যি বলছি? সত্যি। জাদু রয়েছে? হ্যাঁ গো। তাহলে ঠিক আছে, তুমি যখন বলছো আমি একটু ভক্তদেরকে জিজ্ঞাসা করি। ঠিক আছে ডাকো। বলছি মা গো
আচ্ছা আপনারা বলুন তো আমার বাম পাশে কি কোনো জাদু রয়েছে? কোনো জাদু রয়েছে? রয়েছে? রয়েছে কি? কোথায় দুটি বাহু তুলে বলুন তো শিহরি তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাহলে আমার বাম পাশে জাদু রয়েছে। তা আমার সখী যখন বলছে নিশ্চয়ই আমার পিছনে আমার পাশে জাদু রয়েছে, তাহলে আমাকে একটু দেখতে হবে। দেখিয়ে দেবো? তুমি দেখিয়ে দেবে? হ্যাঁ গো শোনো, বলো। তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো, বাম দিকে। আমার বাম দিকে? হ্যাঁ গো। ঠিক আছে, আমি একটু বাম দিকে ঘুরে দেখে নিই। দেখো দেখো, এ বাবা, জাদু জ্যান্ত দুজন, আমার ললিতা আর বিশাখা। বলছি এটাই তোমার জাদু? তোমার মাথা এটা কোন দিক? এটা বাম। এটা নাকি বাম? আসলে কি হচ্ছে কেন বলো তো? ওই যে মাসি সুরসুরে না, আচ্ছা। আমার মন একদম ভালো নেই। তাই নাকি? তাই সবকিছু গুলে ফেলেছি। তাই? তা তুমি আমার একটু দেখিয়ে দেবে? দেখিয়ে দেবো? হ্যাঁ, দেখিয়ে দাও। বলছো? বলো, বলো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বলি ওগো রাধে, বলি ও রাধে, বলো বলো। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। খবর? হ্যাঁ গো। কি খবর? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আমার দুলিতে। পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওই পারবে না কেউ ছিনিয়ে নিতে তাই? বড়াই মাসির কাছ থেকে। সত্যি? অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। শোনো শোনো ও গো রাধে, বলো না। বলি যে তোমায় শোনো রাধে। শাক বাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। ওগো শাক বাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। মাসি, ও মাসি, তুমি বললে শাক ভাজা উলু দাও, দু বাহু তোলো, কিন্তু মাসি কিছুই তো করছে না। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। বলো তো এবার কতজন দিয়েছো? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা আর সেখানে ঠাকুমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেউচা রেখে জানি না। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো কাছে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ খুলে বরের গায়ে পড়ে করছে, তবু উলু ধ্বনি দিবা ছাড়বেন। মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। উলুধ্বনি একটু দেখি সবাই মিলে, একটু উলুধ্বনি। বাবা এইখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে পালা। শোনো মাসি, হ্যাঁ? ওনাদের ভাসুর শ্বশুর এসেছে না, তুমি জানো না? ও ওই জন্য জি বার হ্যাঁ, করছিল, লজ্জা লজ্জাপতি পেয়েছে। লতা। আচ্ছা, শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। কতজন হাত তুলেছেন? হাত উঠেছে? দেখি কতজন সবাই হাত উঠেছে, মিলে। দেখি। উঠুক সবাই মিলে বলুন, ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক ভাজা উলু দাও খুশিতে হলো, রাধে রাধে বলে দু বাহু তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবো যখন
রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় মদন চাঁদ কি জয়, জয় হরিনাম সংকীর্তন কি জয়, জয়। কর্তৃপক্ষ বাবু কি জয়, বেশ প্রসাদ খাবো না কি তাতেও জয়। হ্যাঁ হরকি দিছে আসলে মাসি হ্যাঁ? এনারা সবাই নেই, হ্যাঁ। এখানে প্রসাদ সেবা করে আগে বসে আছে। তোর মাথা কেন মাসি? নিয়ে পুড়িয়ে যাও, আগে প্রসাদ পাবেন, তোদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে। তাই ভক্তরা এই দিকে চাললা, ও মাসি, কোথায় আগে প্রসাদ দিবা হরে গোলে ঢুকে রেটে চলে যাবে, তারপরে প্রসাদ পেয়ে কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভক্তরা এই দিকে ফার্স্টও আছে। ফার্স্ট নয়, বলো ফার্স্ট। আরে ওই হলো, তাই মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো রাধে, বলো বলো, তোমার একটা সুন্দর খবর এনেছি। সুন্দর খবর? হ্যাঁ গো, তা কি খবর এনেছো? তাহলে শোনো রাধে, বলো বলো, ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, বলবে তো। আজ তোমাকে নিয়ে যাবই আমি। কোথায় গো? মায়েরা কোথায়? ওই যমুনা হাড়ি ঘাঙাটে তার কথাটি বলো না, বলো না গো গো পরে মাসি, আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, বলো বলো, তোমাকে নিয়ে যাবই আমি কোথায়? যমুনা হাড়ি ঘাটে। তার কথাটি বলো না, বলো না গো গো পরে মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। আচ্ছা মাসি, ও মাসি, বলো বলো। সুন্দর কথাটি হলো এই, হ্যাঁ গো। তুমি আমাকে যমুনার ঘাটে নিয়ে যাবে। হ্যাঁ গো। আচ্ছা মাসি, ওই যমুনার ঘাটে কে আছে গো? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? প্যা প্যা প্যা। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো পড়ে মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। আচ্ছা মাসি, বলো। আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। ওই যমুনার ঘাটে আমার কালাচাঁদ বসে আছে। হ্যাঁ গো। কালাচাঁদ বসে আছে সত্যি? আচ্ছা মায়েরা, যমুনার ঘাটে কে আছে বললাম? কে? তোমার প্রাণবধূ বসে আছে বললাম তো। আর সত্যি প্রাণবধূ বসে আছে তো? হ্যাঁ। গেলে দেখতে পাবো? হ্যাঁ। সত্যি বলছো? তুমি যখন বলছো নিশ্চয়ই আছে, কিন্তু মাসি বলো। যমুনার ঘাটে তো কালাচাঁদ বসে আছে, কিন্তু ওখান থেকে কোথায় যাবো গো? মায়েরা আমরা কোথায় যাব? কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, সব দুধ মাথায় করে নিয়ে কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ও ঘোল, মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওরা মথুরা বাজারে যাহাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড় মাসি, আমাকে নিয়ে নিতাই যাবে গৌর হরি 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 হরি। যমুনারি ঘাটে। যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে। ওগো মাসি, তুমি তো আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে, হ্যাঁ গো। কিন্তু তুমি তো জানো আমার বাড়িতে শাশুড়ি নন্দী রয়েছে। হ্যাঁ গো। ওনারা কি আমায় যেতে দেবে? তবে যদি ওনারা অনুমতি আমাকে দেয় বেশ। তাহলে আমি যেতে পারি। মানে তুমি যদি অনুমতিটা নিয়ে আসতে পারো তাহলে কিন্তু আমরা সবাই রাজি। রাজি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কথা দাও। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। মায়েরা ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা জানেন যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, বদনে যদি ভগবানের নাম গুণগান গাইতে গাইতে যাই, যতদূর পদ আসুক না কেন বা বিপদ আসুক না কেন, সব বিপদ জয় হয়, তাই না? সবাই মিলে দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন, পথ চলিতে হে আহার বলিতে, ও পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাহাউরে গাহাউরে কৃষ্ণ
দেখো তো, ওই ওই বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই দেখছেন তো, হরিনামের কেমন পাওয়ার। মায়েরা জটিলা কি আছে বাড়িতে? আছে আছে, একবার ডেকে দেখি। হ্যাঁ বলি, ও জটিলা। মায়েরা জটিলাকে ডেকে কি হবে বলো? ও তো সবসময় দিন রাত শুধু সেবা মা 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 করে গেল। মার কাছে যে বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সাদ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথী না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাইবা। আমার সাদ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাথী না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাইবা। জনমের ডাকি গুমা তোরে, জনমের ডাকি গো মন্তরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরাই যাইবা। আমার সাথী না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাইবা, সকলে ফুরাই যাইবা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছি শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলে ফুরাই যাইবা। নিতাই গৌর হরি 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 হরি। আশা না ফুরিল, সকলে ফুরাই যাইবা, সকলে ফুরাই যাইবা, সকলে ফুরাই যাইবা। বলি ও জটিলা, বলি ও মা কুটিলে, ওই সারা বীজ। বলি ও মা কুটিলে। ও মা, হ্যাঁ কি হয়েছে গো? বলি বাইরে কি আমার নাম ধরে গানে কি করছে, গিয়ে দেখে আই তো। ও মা, আমি যেতে পারবো না গো। কেন? আমি সিরিয়াল দেখতেছি গো। কি সিরিয়াল চলছে এখন? কে আপন কে পর, একে ছেড়ে তাকে ধর। তোর আর কাজ নেই, এও সিরিয়াল দেখতে। নিয়া পুড়িয়ে যাও। জানা যা গিয়ে দেখে আয়। ও মা, হ্যাঁ আমি যেতে পারবো না গো। তুই যেতে পারবি না? না গো। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। বলি তুমি কে গো? আগো আমি গো আমি, কে তুমি? আমি বৃন্দাবনের বড়াই। বলি ও মা কুটিলে, ও মা, বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। আরে বালতিটা সরষে তেলটা নিয়ে যা, দুধটা দিয়ে এলো। যা যা যা। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো আমি কি বলেছি? বৃন্দাবনের বড়াই আসছে, আর অলা উঠা শুনে মরে কানে নিয়ে আপুড়িয়ে যাও বলে বৃন্দাবনের বড় গাই আসে, গাই দিলে নিয়ে আপুড়িয়ে যাও। আরে বৃন্দাবনের বড় গাই নয়। কি কি তাহলে কি? আরে বৃন্দাবনের বড় মাসি রে, মাসি, বড় মাসি রে মাসি। বলি ও মা কুটিলে। ও মা, হ্যাঁ কি হয়েছে গো? শুনেছিলাম, এবারে ঠিক শুনেছি। বলো বলো। বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসেছে। ও মা, হ্যাঁ ঝাঁটা দিয়ে বিদায় করে দাও। যা যা যা। আরে মাছি নয়, মাছি নয়, আলো মাসি, মাসি নিয়ে পুড়ে যা। মাছি শুনে মরে না, নিয়ে পুরু তো কানে কি হইয়া মরছে কি জানি। আরো বৃন্দাবনের বড় মাসি রে মাসি। ও তুমি
আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। নিয়ে আপনি যা কানে কি ঠুকি মরছি? ও দিদি, কোথায় তুই কোথায়? তুমি ভালো, তোমার পেছনে দেখো না। ওই দেখি তুমি আমার এখন অনেক পর পর ভাবছো। কানের মাথা খেয়ে মরছি। দিদি বয়স তো হয়েছে, বলো। মিয়া পুড়ে যাও। মাসিকে মাছি গিয়া বলে আর বড়াইকে বলে আর বড় গাই আসে। ও দিদি, ওসব বাদ দাও, যা হবার হয়ে গেছে। আচ্ছা বাদে। ও দিদি, তুমি তো অনেকদিন পর এসেছো, একটু বসার জায়গা দিই। ওরে বাবা, কি গো মায়েরা, বোন বাড়িতে এসেছি, একটু ভালো মন্দ করে খাবো দাবো, বসবো, গল্প গুজব করো, তারপর তখন বাড়ি যাবো নাকি? আগে বুঝো। বুঝবো? হ্যাঁ তাহলে বেশ। ও দিদি, তুমি জানো কি আমাদের বাড়িতে কত কাজের লোক রয়েছে? কাজের লোক আছে অনেক অনেক। বাবা, তোর এখন টাকা পয়সা হচ্ছে, কাজের লোক লাগবে নাকি? আমি রাখবো। আচ্ছা সে যাই হোক, ঠিক আছে, আমি ডেকে তার দিকে বলছি। আচ্ছা বল বল। কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আই রে। আচ্ছা মায়েরা, আপনারা তো ভালো চেয়ারে বসে আছে, কারো ঘরে কুটুম বন্ধ গেলে কি ভাঙা চেয়ার দে? ভাঙা চেয়ার, ভালো চেয়ার, ওলা ওঠার কুটুমের সম্মান দেখেলাম, বলে ভাঙা চেয়ার। তোর কি একবারে? দিদি দিদি, আবার ভুল বুঝছো। কি? তোমাকে বললাম কাজের লোককে ডেকে দিয়েছি, তার নাম ভাঙেশ্বর, ছোট্ট করে ভাঙা বলে, তাকে চেয়ারটা আনতে বলেছি। নিয়া পুড়ে যাও, কাজের লোকের নাম ভানেশ্বর, হ্যাঁ তাকে ছোট করে ডাকবো ভাঙা। হ্যাঁ। নিয়া পুরু তোর ওলা উঠা আছে, বাদে বাদে। ও দিদি, এই রৌদ্র মাথায় করে এসেছো, একটু শরবতের ব্যবস্থা করো। হ্যাঁ, অনেক তো এনার্জি লস হইলো। কতদিন পর বোন বাড়ি দিয়েছি, খাপাবে না বলো? তাহলে বলো। লিয়াই 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 লিয়াই। ঠিক আছে, কাজের লোককে ডেকে বলছি। বল। কোথায় রে মুতে শরবতটা নিয়ে আয়। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? নিয়া পুড়ে যাও, তোর সম্মানের ওলা ওঠা মুতে শরবত খাওয়াবি, আর ওলা ওঠা মুখে ইয়ে খাওয়াবি তোরা ওই করে? তোদের কি মাথা একবারে গেছে রে? ও দিদি দিদি, আবার তুমি আমায় ভুল বুঝছো। আমি খালি ভুল, তুই খালি সব ঠিক বলে আমার। শোনো না শোনো না, বল। আমাদের বাড়ির কাজের লোকের নাম মতিলাল, ছোট করে মুতেই বলি না। কথা শুনছো? তার কাজের ঘর, কাজের লোকের নাম হচ্ছে মুতেলাল, ওলাটা ছোটরা লাল কেটে দিছে, ও মুতে বলে ডাকু তাকে। হ্যাঁ ও দিদি, নতুন ফ্রিজ কিনেছি, তাতে না দই রাখা আছে, একটু দই ঠান্ডা। দই খাওয়াবে বলে কি? এতক্ষণ পরে এইবার সম্মানটা ঠিক করবে। বল 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 বল। ঠিক আছে, কাজের লোককে ডেকে দিই। হ্যাঁ ডাক ডাক। কোথায় রে পচা, দইটা নিয়ে আয় তো। পালা নাকি ওলা উঠা আমি পচা দই খাওয়া? আচ্ছা ঠাকুমা, তুমি বলো, পচা দই কেউ খাওয়ায় কোনো দিন? ওলা উঠা তোদেরকে একবার। দিদি দিদি, দুবার ভুল বুঝেছে, এবারেও আমার ভুল বুঝছো। কেন? বাড়ির কাজের লোক আছে না, ওর নাম পঞ্চান্ন, নন কেটে দিয়েছি। जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? শুধু পচা বলেই ডাকে, তাকে দইটা আনতে বলেছি। কাজের লোকের নাম পঞ্চানন, ননকে আউট করে দিচ্ছে, ও শটে ডাকু পচা। তোদের গড় করি, তোদের ঘর, তোদের কাজের লোকের নামের নিয়ম। ও দিদি, যাই পারে হোক, বাদে বাদে। তুমি অনেকদিন পরে এসেছো, তাই তোমায় কি বলি জানো? আচ্ছা বল। কতদিন পরে এলে। নিয়া পুড়িয়ে যাও তোর। ও দিদি, এ একটু বসো, ওই তো বসার অবস্থা। তোমায় অনেক কথা বলার ছিল, মরে যায় মরে যায়। যদি তা শোনো। কতদিন পরে এলে, তাই নাকি রে? একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি তা শোনো। কতদিন পরে এলাম, একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, বলো না দিদি। যদি গো শোনো। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। ও দিদি, আরে আসল কথা বলি শোন। বলো না দিদি, কি মনে করে এসেছো বলো না। মনে বলতে, হ্যাঁ তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ তাই এখন তা আছে। দিদি, যা ছিল দ্বিগুণ বেড়েছে। দ্বিগুণ? হ্যাঁ,
তাহলে এত গাভী দধি তো কি করিস? কিছু খাওয়া হয়, বাদ বাকি ফেলে দেওয়া হয়। নষ্ট। হ্যাঁ নষ্ট। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। ওলা ওঠা দুধ খেলে ওলা ওঠা পেটে গ্যাস, পেট ফুলে লাউ। এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম, আসতে আপনাকে প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ভালো বাঁচবে না বলেছিলাম। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ, নিজেরা যেটা ঝগড়া করে মনে দেখলি, সে করে 60 টাকা, সে করে 50 টাকা। 50 টাকা দুধ? এ দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয় দুধ? আমাদের ওখানে কত দাম আছে জানেন? মিনিমাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা। বলে হ্যাঁ, না 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 না। আচ্ছা ঠাকুমা তুমি বলো, হতে পারে 50 টাকা, 70 টাকা, 80 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। বলাটা সেই না, বৌদি হেসে হেসে মরে যাবে দেখেন দুধ। আচ্ছা হাসির কি গো, যে বৌদিরা 40 টাকা করে, সে বৌদিরা 45 টাকা করে, সে বৌদিরা কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। বুড়িজি বলো তো, দুধে ছানা কাটবে, জল কেটে বন্যা হয়ে পালিয়ে যাবে, লিয়া পালিয়ে যাবে, তাহলে বলো তো। আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন? একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। ও বুড়ি কত? বলো হ্যাঁ হ্যাঁ। এই বৌদি মনে দুধে মনে জল মারে, ওই জায়গায় ছটকানো হয়। আচ্ছা না 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 না, আচ্ছা হবে না কেন বলো? আচ্ছা বুড়িজি তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? তাহলে বলো বলো হ্যাঁ, কি এমন দুধ? আচ্ছা বাদ দাও, আমি 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। 100। জটিলাকে 100 টাকা বলে দেই। ওলা ওঠা ডিগবাজি খাওয়াই মাইক বেরের গায়ে যা পড়লো বলে দেখিলাম। বলি জটিল আলো, বলো না দিদি। ওই মথুরা বাজারে 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। ও দিদি আমি যাব। তাহলে চল রে, আজকে দুজনে মিলে যাব। আর যেতে যেতে বলবো, ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলেই যাব, চলে যাব, এই মথুরা বাজারে চলে যাব, চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলেই যাব, চলে যাব, ওই মথুরা বাজারে চলে যাব, চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। ওরা চলেই যাব, ঠিক পৌঁছে যাব, ওরা চলেই যাব, ঠিক পৌঁছে যাব, ওরা চলেই যাব। ঠিক পৌঁছে যাব। দিদি নিয়া পড়ে যায় যাবার কি সব, হাফ রাস্তা যেতে পারেনি। জটিলা বলো না দিদি। শোন, বলো। তুইও যেতে পারবি না, হ্যাঁ আর তোর ওই মেয়ে কুটিলা, হ্যাঁ। ওই কুটিলাকেও নিয়ে যেতে পারবো না। তাহলে কি উপায় আছে বলো না দিদি। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, ওর মেয়ে যার ঘরে যাবে তার ঘরকে একবারে শেষ করে দিয়ে আসবে। দিদি, আর ওই বাজার ঘাটে গিয়ে যা তার সঙ্গে ঝগড়া করবে, বাজার ঘাটকে তজনজ করে তুলে। শুনেছিস? হ্যাঁ দিদি আসতে বলো। কেন? মেয়ে শুনলে তোমাকে বকে দেবে। মিয়া পুড়ে যায়, এত ঘরে মেয়ে জন্ম, তোমাদের ঘরে তো মেয়ে আছে, এরকম করে কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। ওর মেয়েকে নিয়ে আমরা ওই মথুরা বাজার, শোন তোর ওই মেয়েকে নিতে পারবো না। ও দিদি তাহলে তুমি উপায় বলে দাও। উপায় বলতে মায়েরা, একটা কথা শুনলাম গুজবে। কি কথা শুনিস? মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা আছে। এই বৌমার কথাটা একটাবার বলছি না, কথা একটা আছে না, কান টানলে মাথা সে সুজে যেতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায়, আমি যাই শিরায় শিরায়।
জটিলা বলো না দিদি। বৌমাটিকে পাঠিয়ে দিই। ও দিদি, এই আমার 3টে শর্ত রয়েছে। কি শর্ত? আমার ছেলে আয়ার আচ্ছা বাড়ি ফেরার আগে আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে। আচ্ছা বেশ। ওই বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, আচ্ছা বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না। বাবা, আর ওই যে কালো কেসটা রয়েছে না, হ্যাঁ ওর সঙ্গে একদম দেখা করাবে। মানে ওই বাঁকা কেসটা, হ্যাঁ তার সঙ্গে দেখা করে দেওয়া হবে না? হ্যাঁ, আর একটি কথা, কি? বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির সামনে যে শ্যামা মায়ের মন্দির আছে না, আচ্ছা ওখানে প্রণাম করে শ্যামা মায়ের গুণগান করতে করতে নিয়ে যেতে হবে। বেশ বেশ, তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার বৌমাকে ডেকে দিচ্ছি। বেশ। ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, নিতাই গৌর হরি 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 বল। ও বৌমা গো, ও বৌমা গো। হ্যাঁ। বৌমা, বৌমা বলো মা। বলি ও বৌমা। মা আমায় ডেকেছো? হ্যাঁ, তোমায় ডেকেছিলাম। কেন ডেকেছো? কেন ডেকেছি জানো? বলো বলো। ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে। বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে গো। মাসি? হ্যাঁ, কে মাসি? আমি তো মাসি বলে কাউকে চিনি না। তুমি প্রণাম করো, তাহলে চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি, গিয়েছি কি আসছি? এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সাথে কথা বলা উচিত? একবার উচিত নয়, থাক। মাসি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কুটা কল বেছে। তোর বাবা মাছি রে, নিয়া পুড়ে যাও তো ললিতা, তোর মরণ হয়নি। ওলা ওঠা মাসিকে মাছি কইয়া মরু, এত করে ঠান্ডায় গরমের স্ট্রোক হয়ে মরে, তোর মরণ নাই। নিয়া পুড়ু তো। এ বাবা, বলে তোর বাবা মাছি বলেছে। বলে এত করে গরমে ঠান্ডা স্ট্রোক হয় রে, তোর হয়নি? বলি শোনো, মাসির বয়স হয়েছে তো, তাই কি বলতে কি বলে ফেলেছে, ওগুলো তুমি তারপরে এত বড় কথা ওগুলো ভুলে যাও। কেন বলবে আমাকে? আরে চুপ হয়ে যাও। আমি কি আরে করেছি? বয়স হয়েছে, বয়স হয়েছে, চুপ হয়ে যাও। বয়স হয়েছে। শোনো রাধে, শুধু তোমার কথা মতো আমি বাদ দিয়ে দিলাম, নালে বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। হ্যাঁ আচ্ছা বাদ দিয়ে দাও। শোনো না রাধে, বলো, আমার বলো। মাথায় না একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? তুমি আমি? মাসি মাসি? রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় মাসি? কি আমি? হবে? হবে হবে, আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। ঠিক আছে, যখন বলছি চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো। মাসি। ও বাবা, বুড়ো বয়সে কিনা রাগ দেখো। সোনা মাসি। মাসি। উঠছে না? হচ্ছে না তো। হচ্ছে না? না। আমি তো জানতাম বুড়ি এত সহজে উঠবে না। শোনো, মাসি রাগ করেছে, প্রচন্ড রেগে গেছে। প্রচুর রেগেছে? হ্যাঁ। কি করব? তুমি আমি? মাসিকে মাসিকে? ভালো করে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো মাসিকে। ঠিক আছে। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তো শুধু তো আর কারো রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তো শুধু তো আর কারো। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ
নিয়ে আপুড়ে যাও তোদের ছটকানে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়িগুলো কি প্লাস্টিক নাই? এ বাবা, কি কথা বলছি শোনো, রাধে মাসির নাকি প্লাস্টিক নাই? প্লাস্টিক নাই মাসি ঠিক করে বলো, ভুল মাসি, বলছো, বলো ওটা প্লাস্টিক। প্লাস্টিক নয়, বলো প্যাস্টিজ। প্যাস্টিজ ভালো করে উচ্চারণ করো। ভুলেছি। হ্যাঁ করে বলো, মায়েরা কেমন হাসছে দেখছো? প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। হ্যাঁ এইবার কে বলে বলুন। বুড়িকে আমি বললাম প্র্যাকটিস, আর মাসি বলে প্যাস্টিজ। হাট ইজ দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতে মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলুন, জানিস? মাসি মাসি ওটা ইউ বাটার আন্ডার প্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন মাসি? মায়েরা আমি ইংরেজিতে কত নাম্বার তুলি জানেন? কত গো? 100 কোশ্চিনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নিই। 100 কোশ্চেনে 1600 নাম্বার? কি করে মাসি, কি করে? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। ওয়ানটে ভর্তি হও না? ওয়ানটে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় রাধে? বলছি কলেজে উচ্চ মাধ্যমিক হয়? হয় না। আমার মাসির মাথাটা পুরো গেছে। মাসি তুমি কোন কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছিলে? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। ওয়ানটে ভর্তি হও না জানেন তো? তবে মাসি কোথায় ভর্তি হয়েছে? আমি প্রত্যেকটা বিষয়ে, হ্যাঁ। প্রত্যেকটা বিষয়ে আচ্ছা তার পাই গো তার। মাসি, মাসি তুমি সত্যি বলছো? কেন? তুমি তার পাও? হ্যাঁ। বলি মাসি, হ্যাঁ। ওই যে ময়না থানা আছে না, হ্যাঁ। ময়না রাস হয়, শুনেছেন? শুনেছেন? ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। মিয়া পুড়িয়ে যাব। জীবনে ইংরেজি পড়বে নি, কারো ভুল ধরতেও ছাড়বে। তুমি পড়েছো মাসি, তুমি পড়েছো? ওই দাদা ওটা কোনটা হবে গো? কোনটা হবে? তার হবে? বলে আমি জানিনি। ওটা কোনটা হবে দাদা? বলছে তারা, তারা। স্টার্ট। স্টার্ট নয়, বলো স্টার স্টার। স্টার স্টার। এরা সত্যি নেই, আর তোমরা শুধু তাদের সাই ধরো। হ্যাঁ। সত্যি। আচ্ছা মায়েরা আপনারা যে আমার সঙ্গে রসিকতা করছেন, এত হাসছেন, আমি কে জানো? তুমি কে গো? আমি কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল। তোমার আবার 3 রুল? কি করে? এই যে মায়েরা কচি, তোরা জানবি প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে। আছে। এ সেকশন, বি সেকশন, সি সেকশন। হ্যাঁ। সি সেকশনে 3 জন ছিলাম। সি সেকশনে 3 জন ছিলে? না মাসি ভালো। প্রথম এক রোল হয়ে আমার ওই মাইক ম্যান, নিয়ে আপনি ওই মাইক ম্যানের রাজ্যের খরচে। আর 2 নম্বর রোল হচ্ছে তোমাদের এখানে যে জেনেটা দিয়ে হচ্ছে। কালকে সারা রাতে লাইন নেই, গলাটা হ্যান্ডেল মেরে মেরে ফুটেছি। আর লাস্টে কেউ ছিল নি, আমি, আমার 3। তোমার 3 রুল? তো মাসি তোমার মতো ব্রেনি ছাত্রী আর কেউ নেই মাসি। এই যে মায়েরা আমি ব্রেনি ছাত্রী বলে না, হ্যাঁ। আমাকে সবাই মোবাইলে না লাইট দেয়, লাইট। মাসি ওটা লাইট নয়, বলো লাইক দেয়। তোমাকে ভালো লাগে তার জন্য তোমাকে লাইক দেয়। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে। ভক্তরা বলছে, বলে মাসি বাড়ি যাওয়ার সময় লাইট নিয়ে যাবে, অন্ধকারে না যদি খুঁজে পাওয়া যায় মাসিকে। একে বুঝানা যার হাতিকে আন্ডার প্যান্ট। ওই জন্য মানুষকে ভালো কথা বলতে নেই। তুই বেশি কথা বল। তুমি বেশি কথা বলো। সকাল থেকে এসেছে বুড়ি শুধু ঝগড়া। আরে চুপে যাও, চুপে যাও। সকাল থেকে শুধু ঝগড়া করে যাচ্ছে। তোমাদের কি ঝগড়া চোখ বন্ধ হবে না? বলছি ঝগড়া বন্ধ করো। আচ্ছা মাসি, তোমার কি ঝগড়া করতে এত ভালো লাগে? আরে বলি শোন, আমি আর ঝগড়া করবো না। ঝগড়া করবে না? ও মায়েরা, এই যে দুজনে ঝগড়া হচ্ছে এত, এই ঝগড়া কি শুনতে ভালো লাগছে? মাসি ওসব কথা বাদ দাও। আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও। বাজারের বেলা বই যায়, শীঘ্র করে চলো আমরা যাই। ওগো রাধে, বলো বলো। মনে আছে মনে তোমার আছে। শাশুড়ি কি বলেছে? কি বলেছে? তোমার শাশুড়ি বলছে, ওই শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। সত্যি? হ্যাঁ গো। আমাকে শ্যামামায় জয়ধ্বনি দিতে হবে? তবে শোনো রাধে, রাধে। বলো বলো। হ্যাঁ।
তুমি বলবে শ্যামা আমার শ্যামা মা আমার, হ্যাঁ গো। তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। আচ্ছা, বুঝা গেল? তোমার কথা মতোই আমি তোমার মতো করে বলবো। বেশ। কিন্তু মাসি, রাধারানীকে কেমন ভাবে দেখেছো? সাজাগোজাটা হয়েছে? হ্যাঁ, সাজাগোজাটা হয়েছে? একদম রাধে পুরো উল্টো পাল্টা সেজে এসেছি, দেখো একবার। দেখি দেখেছো? দেখি 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 দেখ, এই রে, এ তো রাধারানী সব উলট পালট সেজেছে গো মায়েরা। হ্যাঁ, আমি তো সেটাই একবারে বলছি। উলট পালট সেজেছে। এই রাধারানী কি হয়েছে অবস্থা জানো? তাহলে শোনো রাধে, ও গো পায়ের আলতা নিয়ে রাধে, তুমি ওই কপালে ওই সিঁদুর পড়েছ, আবার ওই কপালের ওই সিঁদুর নয়ে, ও গো কপালের ওই সিঁদুর নয়ে। মায়েরা পায়ে কি করেছে জানো? পায়েতে আলতা পড়েছে। আজ শ্যাম বিরহে রাধারানী সব উল্টো সেজেছে। শ্যাম বিরহে রাধারানী উল্টো সেজেছে, শ্যাম বিরহে রাধারানী উল্টো সেজেছে। গলার ওই হারে নয়ে পায়েতে নপুর পড়েছে। পায়ের নপুর নিয়ে রাধে গলাতে হার পড়েছে, গলাতে হার পড়েছে। গলার ওই হারে নয়ে রাধে গো, ও রাধে, আবার গলার ওই হারে নয়ে, আবার গলার ওই হারে নয়ে পায়েতে নপুর পড়েছে। আজ স্বামী রহে রাধারানী উল্টো সেজেছে। হরি 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 হরি। আরে ললিতা, বলো মাসি। ওকে বিশাখা, বলো বলো। শোনো শোনো, ওই যে উলট পালটটা সেজেছে না, আগো। আমাদের রাধারানীকে ভালো করে সুন্দর করে ঠিকঠাক করে সাজিয়ে দাও। বিশাখা, বলো বলো। তুমি আগে ভালো করে রাধেকে সাজিয়ে দাও। ঠিক আছে, আমি আমার মনের মতো করে আমি আমার রাধারানীকে সাজিয়ে দিচ্ছি। বেশ।